গুড ইভিনিং বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই সোহেল এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেল। বর্তমান সময়ে যে কোনো পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জেনারেল নলেজ। তো আসন্ন ক্লার্কশিপ ফুড এসআই পরীক্ষাকে মাথায় রেখে সোহেল এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্র্যাকটিস সেট এর ব্যবস্থা করা হয়েছে। এই প্র্যাকটিস সেটে প্রত্যেক দিন 20টা মতো করে কোয়েশ্চেন থাকবে এবং 20টা কোয়েশ্চেনেরই অ্যান্সার তোমরা নিজে করার চেষ্টা করবে এবং ভিডিওর কমেন্টে জানাবে যে তোমাদের 20তে কত স্কোর হলো। যদি ক্লাস শিডিউলের কথা বলি তাহলে প্রত্যেক সপ্তাহ সানডে, টুইসডে এবং থার্সডে 7 PM এই প্র্যাকটিস সেটগুলি প্রত্যেক সপ্তাহে আসবে। তো আজকের প্র্যাকটিস সেটের প্রথম প্রশ্ন হচ্ছে, ভারতের উপকূলরেখার মোট দৈর্ঘ্য কত? ভারতের উপকূলরেখার মোট দৈর্ঘ্য কত? অপশান এ 6500 কিলোমিটার, অপশান বি 7500 কিমি, অপশান সি 8500 এবং 4500 কিমি, অপশান নম্বর ডি। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান নম্বর বি অর্থাৎ 7500 কিলোমিটার। দ্বিতীয় প্রশ্ন, কোন গভর্নর জেনারেল শাসনকালী মারা যান? কোন গভর্নর জেনারেল শাসনকালী মারা যান? অপশান নম্বর এ লর্ড ডালহৌসি, অপশান নম্বর বি লর্ড মেয়ো, অপশান সি লর্ড ক্যানিং এবং অপশান নম্বর ডি হচ্ছে লর্ড লিটন। কোন গভর্নর জেনারেল তার শাসনকালেই মারা যান? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে লর্ড মেয়ো। সঠিক উত্তর হয়ে যাবে অপশান নম্বর বি লর্ড মেয়ো। আবারও বলি যে প্রত্যেকটা প্রশ্নের আমি অ্যান্সার বলার আগেই তোমরা নিজে নিজে ট্রাই করবে এবং খাতায় লিখবে। একটা যদি সঠিক অ্যান্সার হয় তাহলে 1, দুটো হলে লিখবে 2। ভিডিও শেষে যখন 20টা অ্যান্সার করা হয়ে যাবে, 20টা প্রশ্ন করা হয়ে যাবে, তখন ভিডিওর কমেন্টে অবশ্যই জানাবে যে তুমি 20-র মধ্যে কত অ্যান্সার করলে বা 20-র মধ্যে তোমার স্কোর কত হলো। আচ্ছা, তাহলে দ্বিতীয় কোশ্চেনের অ্যান্সার হচ্ছে লর্ড মেয়ো, একজন গভর্নর জেনারেল যিনি শাসনকালেই মারা যান। আজকের তৃতীয় প্রশ্ন হচ্ছে, শুভঙ্কর শর্মা কোন খেলার সঙ্গে যুক্ত? শুভঙ্কর শর্মা কোন খেলার সঙ্গে যুক্ত? তো শুভঙ্কর শর্মা হচ্ছে সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশান নম্বর এ অর্থাৎ গলফ খেলার সঙ্গে যুক্ত। অপশান নম্বর এ অর্থাৎ গলফ খেলার সঙ্গে যুক্ত। আজকের প্র্যাকটিস সেটের চতুর্থ প্রশ্ন হচ্ছে, কোন ধরনের কয়লা সবচেয়ে কম পাওয়া যায়? অপশান এ কাঠ, অপশান বি হিরে, অপশান সি কোক কয়লা না অপশান ডি চারকোল। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি হিরে বা হীরা। অপশান বি হিরে বা হীরা হবে সঠিক উত্তর। আজকের চতুর্থ বা পঞ্চম প্রশ্ন হলো, বিক্রমশিলা মহাবিহার কে নির্মাণ করেন? গোপাল, দেবপাল, ধর্মপাল নাকি বল্লাল সেন? বিক্রমশিলা মহাবিহার কে নির্মাণ করেন? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান নম্বর সি ধর্মপাল। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নম্বর বি ধর্মপাল। তার পরের প্রশ্ন, কোনটি পাণ্ডবদের রাষ্ট্রীয় প্রতীক ছিল? কোনটি পাণ্ডবদের রাষ্ট্রীয় প্রতীক ছিল? অপশান নম্বর এ সূর্য, বি ধনুক, সি মাছ এবং অপশান নম্বর ডি হচ্ছে মহিষ। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নম্বর সি অর্থাৎ মাছ। সঠিক উত্তর হয়ে যাবে অপশান নম্বর সি অর্থাৎ মাছ। তাহলে মাছ ছিল পাণ্ডবদের রাষ্ট্রীয় প্রতীক। তার পরের প্রশ্ন অর্থাৎ 7 নম্বর প্রশ্ন হচ্ছে, একটি তেজস্ক্রিয় মৌল হলো অর্থাৎ কোনটি তেজস্ক্রিয় মৌল? অপশান নম্বর এ পারদ, অপশান নম্বর বি টিন, অপশান নম্বর সি রেডিয়াম এবং অপশান নম্বর ডি হচ্ছে প্লাটিনাম। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান নম্বর সি অর্থাৎ রেডিয়াম। রেডিয়াম একটি তেজস্ক্রিয় মৌল। সঠিক উত্তর হয়ে যাবে অপশান নম্বর সি অর্থাৎ রেডিয়াম। তার পরের প্রশ্ন হলো, পার্বত্য মৃত্তিকার অপর নাম কি? পার্বত্য মৃত্তিকার অপর নাম কি? অপশান নম্বর এ রেগুর মৃত্তিকা, অপশান নম্বর বি পর্জল মৃত্তিকা, অপশান নম্বর সি সিরোজেম মৃত্তিকা এবং অপশান নম্বর ডি হচ্ছে চার্নোজেম মৃত্তিকা। তো এখানে পার্বত্য মৃত্তিকার অপর নাম যে নামে পরিচিত সেটি হলো পর্জল মৃত্তিকা। অর্থাৎ অ্যান্সার হবে অপশান নম্বর বি পর্জল মৃত্তিকা। অপশান নম্বর বি পর্জল মৃত্তিকা। পরের প্রশ্ন হলো, থমাস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? থমাস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নম্বর সি ব্যাডমিন্টন। অপশান নম্বর সি ব্যাডমিন্টন। পরের প্রশ্ন হচ্ছে, ইন্ডিকা কার লেখা? ইন্ডিকা একটি গ্রন্থ, এটি কার লেখা? ইন্ডিকা গ্রন্থটি কার লেখা? অপশান নম্বর ই ফাহিয়েন, অপশান নম্বর বি মেগাস্থেনিস, অপশান নম্বর সি অশ্বঘোষ এবং অপশান নম্বর ডি হচ্ছে হিউয়েন সাং। তো
ইন্ডিকা গ্রন্থটি লিখেছিলেন মেগাস্থেনিস। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর বি, মেগাস্থেনিস হচ্ছে সঠিক অ্যান্সার। তারপরের প্রশ্ন অর্থাৎ 11 নম্বর প্রশ্ন হচ্ছে প্রথম কোন রাষ্ট্রপতি ভারত রত্ন পুরস্কার পান? প্রথম কোন রাষ্ট্রপতি ভারত রত্ন পুরস্কার পান? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর সি অর্থাৎ ডক্টর রাজেন্দ্র প্রসাদ। অপশন নম্বর সি অর্থাৎ ডক্টর রাজেন্দ্র প্রসাদ সঠিক অ্যান্সার হয়ে যাবে। তারপরের প্রশ্ন কোন গ্রন্থি থেকে ইনসুলিন খরিত হয়? কোন গ্রন্থি থেকে ইনসুলিন খরিত হয়? তাহলে প্রথম অপশন নাম্বার এ হচ্ছে প্লীহা, বি বৃক্ক, সি অগ্নাশয় এবং ডি হচ্ছে পিত্তথলি। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর বি অর্থাৎ বৃক্ক। অপশন নম্বর বি অর্থাৎ বৃক্ক। তারপরের প্রশ্ন হচ্ছে উত্তরবঙ্গের পূর্বাঞ্চলীয় নদী কোনটি? উত্তরবঙ্গের পূর্বাঞ্চলীয় নদী কোনটি? রাইডাক, তোরসা, পাগলা নাকি মেছি? তো উত্তরবঙ্গের পূর্বাঞ্চলের নদী হচ্ছে অপশন নম্বর এ অর্থাৎ রাইডাক। অপশন নম্বর এ অর্থাৎ রাইডাক হচ্ছে সঠিক অ্যান্সার, অর্থাৎ রাইডাক হচ্ছে উত্তরবঙ্গের পূর্বাঞ্চলীয় নদী। পরের প্রশ্ন অর্থাৎ 14 প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের ড্রাই পোর্টের অবস্থান হলো বা পশ্চিমবঙ্গের ড্রাই পোর্ট কোথায় অবস্থান করে? অপশন নম্বর এ হলদিয়া, কলকাতা ও হলদিয়া, কলকাতা, হলদিয়া এবং দিঘা এবং কলকাতা। এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর ডি অর্থাৎ কলকাতা। অপশন নম্বর ডি অর্থাৎ কলকাতা হয়ে যাবে এখানকার সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন কর্পোরেশন ট্যাক্স হলো, কর্পোরেশন ট্যাক্স কার দ্বারা আদায় করা হয়? বলছে অপশন নম্বর এ একটি আমদানির রাষ্ট্রীয় স্তরের কর, না এটি একটি স্থানীয় সরকার কর্তৃক সংগৃহীত কর, না এটি কেন্দ্রীয় সরকার দ্বারা সংগৃহীত কর, না ওপরের কোনোটিই নয়। তো এখানে কর্পোরেশন ট্যাক্স হয়ে যাবে ভারত সরকার অর্থাৎ কেন্দ্র সরকার দ্বারা সংগৃহীত কর। তো অপশন নাম্বার সি হচ্ছে সঠিক অ্যান্সার। অপশন নাম্বার সি অর্থাৎ এটি একটি কেন্দ্রীয় কর, অর্থাৎ কর্পোরেশন ট্যাক্স হলো একটি কেন্দ্রীয় কর। পরের প্রশ্ন ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতা রয়েছে? কি করার ক্ষমতার কথা বলা হয়েছে? ক্ষমা করার ক্ষমতা বলা হয়েছে। অনুচ্ছেদ 72, অনুচ্ছেদ 73, অনুচ্ছেদ 74 নাকি অনুচ্ছেদ 75? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে আর্টিকেল 72 অর্থাৎ অপশন নম্বর এ অর্থাৎ অনুচ্ছেদ 72 সঠিক অ্যান্সার হয়ে যাবে। পরের প্রশ্ন ঋগ্বেদের সবচেয়ে পবিত্র নদী হলো যমুনা, সিন্ধু, গঙ্গা, সরস্বতী। ঋগ্বেদের সবচেয়ে পবিত্র নদী হচ্ছে সরস্বতী। ঋগ্বেদে উল্লেখিত সবচাইতে পবিত্র নদী হচ্ছে সরস্বতী। পরের প্রশ্ন পলঘাট গ্যাপ কোন বন্দর থেকে মাদ্রাজের অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা করে? পলঘাট গ্যাপ কোন বন্দর থেকে মাদ্রাজের অভ্যন্তরীণ যোগাযোগের ব্যবস্থা করে? এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর এ অর্থাৎ কোচিন। অপশন নম্বর এ অর্থাৎ কোচিন, অর্থাৎ কোচিন পলঘাট গ্যাপ মাদ্রাজের অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা করে। পরের প্রশ্ন রাজস্থানের বালি ও পাথর মিশ্রিত ভূমিকে কি বলে? রাজস্থানের বালি ও পাথর মিশ্রিত ভূমিকে কি বলে? অপশন নম্বর এ খোস, বি ভাঙ্গার, সি খাদার না ডি হামাদা? তো রাজস্থানের বালি ও পাথর মিশ্রিত ভূমিকে বলে হামাদা। কি বলে? হামাদা বলে। তাহলে অপশন নাম্বার ডি হামাদা হয়ে যাবে সঠিক উত্তর। তারপরের প্রশ্ন অর্থাৎ আজকের শেষ প্রশ্ন 20 নম্বর প্রশ্ন হচ্ছে সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা কে? সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা কে? পতঞ্জলি, গৌতম, যামিনী নাকি কপিল? তো এই প্রশ্নটা অ্যান্সার আমি বলবো না, এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। এটা সবাই এই ভিডিওর কমেন্টে জানিয়ে দেবে যে এটা সঠিক অ্যান্সার কি। তার সঙ্গে সঙ্গে এটাও জানিয়ে দেবে যে আজকে যে 19টা কোয়েশ্চেন নিয়ে এসেছিলাম প্রথম প্র্যাকটিস সেটে তার মধ্যে তুমি কত নম্বর পেয়েছো। এই ভিডিওর যে পিপিটি সেই পিপিটি যদি তোমরা পেতে চাও তাহলে ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেল দেওয়া থাকবে, সেখানে জয়েন করলে সেই টেলিগ্রাম চ্যানেলে এই ভিডিওর যে পিপিটি অর্থাৎ এই যে প্রশ্নগুলো সেগুলো সেখানে দেওয়া থাকবে, তোমরা পিডিএফ আকারে ডাউনলোড করে নিতে পারো। প্রতিদিন ক্লাসের শিডিউলটা আরও একবার উল্লেখ করে দিই যে প্রতি সপ্তাহ সানডে, টুইসডে, থার্সডে 7টার সময় রেকর্ডেড ক্লাস আপডেটেড হয়ে যাবে এই চ্যানেলে। এই প্র্যাকটিস সেটগুলির প্রশ্নগুলি সবগুলোই পরীক্ষার আসার মতো এবং বিগত বছরের প্রশ্ন
এর মধ্যে থাকবে। তো প্রত্যেক দিন 7টার সময় ভিডিও নোটিফিকেশন পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকের ভিডিও এত দূরই ছিল। শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের প্র্যাকটিস সেটে, অর্থাৎ প্র্যাকটিস সেট নাম্বার 2-তে।